হ্যালো সবাইকে, জার্নি অফ অ্যান আর্টস চ্যানেলে তোমাদের আবারও ওয়েলকাম জানাই। তো আজকে আমি আরেকটা ইন্টারেস্টেড টপিক নিয়ে তোমাদের সাথে ডিসকাস করব। তার আগে তোমাদেরকে বলে রাখি, যারা আমার চ্যানেলে নতুন এসছো, প্রথমবার আমার ভিডিও দেখছো, তাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে এবং হেল্পফুল বলে মনে হয় বা ইনফরমেটিভ বলে মনে হয়, তাহলে অবশ্যই ভিডিওটাতে লাইক এবং শেয়ার করবে। চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে নার্সিং রিলেটেড নতুন নতুন আপডেট এবং অথেন্টিক সব ইনফরমেশন পাওয়ার জন্য। আশা করি ভিডিওটা সকলেই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে, কেউ স্কিপ করবে না। তো চলো দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। তো তোমাদের হচ্ছে প্রতিবারে এই BCIL এর তরফ থেকে কিন্তু রিক্রুটমেন্ট, স্টাফ নার্সের রিক্রুটমেন্ট পাবলিশড হয়ে থাকে। তো নোটিশ পাবলিশড হয়ে থাকে, নোটিশ দেওয়া হয়। তো এবারেও হচ্ছে 4/10/2024 তোমাদের নোটিশটা পাবলিশড হয়েছে। দেখো, ডান দিকে ডেট দেওয়া রয়েছে, বাঁ দিকে মেমো নাম্বার দেওয়া রয়েছে। এটা হচ্ছে স্টাফ নার্সের জন্য রিক্রুটমেন্ট বেরিয়েছে। এছাড়াও নানান পোস্টের জন্য কিন্তু রিক্রুটমেন্ট বেরিয়েছে। তোমরা যদি BCIL এর যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেখানে যদি চেক করো তাহলে কিন্তু বুঝতে পারবে। তো তোমাদের প্রত্যেকটা ডিটেলে বলবো কতগুলো ভ্যাকেন্সি রয়েছে, কি কি ক্রাইটেরিয়া রয়েছে, ফিজ কত, লাস্ট ডেট কবে, প্রত্যেকটাই ডিটেলে তোমাদের সাথে ডিসকাস করব। তার জন্য কিন্তু পুরো ভিডিওটা তোমাদের দেখতে হবে। তো প্রথমেই দেখো, তোমাদের বলে রাখি, এখানে দেখো মানে কটা ভ্যাকেন্সি রয়েছে, মান্থলি স্যালারি কত সেটা আগে তোমাদের বলি। দেখো, ডিপার্টমেন্ট রয়েছে, প্রথমে সিরিয়াল নাম্বার, তারপর রয়েছে ডিপার্টমেন্ট, নেক্সট রয়েছে ডেজিগনেশন, তারপর রয়েছে নম্বর অফ পোস্ট, নেক্সট রয়েছে কোয়ালিফিকেশন, তারপর রয়েছে মান্থলি রেমুনারেশন। তো ডিপার্টমেন্ট হচ্ছে ক্রিটিক্যাল কেয়ার ইউনিট, ডেজিগনেশন হচ্ছে স্টাফ নার্স ক্রিটিক্যাল কেয়ার। তোমাদের হচ্ছে স্টাফ নার্সের জন্য রিক্রুটমেন্ট বেরিয়েছে। তো এটা হচ্ছে ক্রিটিক্যাল কেয়ারের জন্যই অনলি। নম্বর অফ পোস্ট 10টা পোস্ট রয়েছে, ঠিক আছে। টোটাল হচ্ছে 10 সিটস রয়েছে। কোয়ালিফিকেশন দেখো, BSc or MSc in nursing with minimum 1 years of experience in the critical care unit or GNM with 2 years of experience in the critical care unit. তো এখানে BSc or MSc নার্সিং যারা পাস আউট ক্যান্ডিডেট, তাদের হচ্ছে 1 ইয়ারের এক্সপিরিয়েন্স লাগবে উইথ ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে। আর হচ্ছে তোমরা যারা GNM ক্যান্ডিডেট রয়েছো, তাদের কিন্তু 2 ইয়ার্সের এক্সপিরিয়েন্স রাখবে ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে। নেক্সট রয়েছে মান্থলি রেমুনারেশন। তোমাদের এখানে দেখো 30,000 পার মান্থ প্লাস হচ্ছে 4,000 অ্যাজ ক্রিটিক্যাল কেয়ার অ্যালাওয়েন্স। টোটাল তোমরা পাচ্ছ 34,000। তো এখানে তোমাদের তারপর হচ্ছে ক্রাইটেরিয়াগুলো বলা হলো। এরপর তোমাদের আমি ফিজটা দেখিয়ে দিই, তারপর কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন রয়েছে সেগুলো তোমাদের বলবো। তো এখানে তোমাদের ফিজ লাগবে, দেখো, যারা জেনারেল, OBC এবং এক্স সার্ভিসম্যান ওমেন রয়েছেন তাদের জন্য লাগবে 590 টাকা। SC ST EWS PHদের জন্য লাগবে 295 টাকা, 295। তো এরপর তোমাদের লাস্ট ডেট বলে দিই। অ্যাপ্লিকেশনের লাস্ট ডেট হচ্ছে 15 তারিখ, সেপ্টেম্বরের 15/10/2024। পুরোটাই কিন্তু তোমাদের অফলাইন ফিল আপ হবে, কোনো অনলাইন প্রসেস নয়। তবে অনলাইন বলতে তোমাদের দেখো এখানে একটা ইমেল আইডি রয়েছে, ঠিক আছে। এই ইমেল আইডিতে কিন্তু তোমাদের যে কোয়ালিফিকেশন সার্টিফিকেটগুলো রয়েছে প্রত্যেকটা স্ক্যান্ড কপি করে তোমরা কিন্তু এই মানে এটা ওয়েবসাইট না, এটা হচ্ছে ইমেল আইডি, এই ইমেল আইডিতে কিন্তু তোমাদের সেন্ড করতে হবে। এটাই শুধু অনলাইন, মানে অনলাইনে তোমরা সেন্ড করবে। দেন কিন্তু পুরোটাই অফলাইনে ফিল আপ, তোমাদের স্পিড পোস্ট করতে হবে। আর নিচে আমি তোমাদের ফর্মটা দেখিয়ে দিচ্ছি, সেই ফর্মটা ফিল আপ করতে হবে। তার সাথে হচ্ছে যা যা ডকুমেন্টস লাগে সেগুলো হচ্ছে ডকুমেন্টসগুলো তোমরা হচ্ছে জেরক্স করে দেবে। তো তারপর যা যা প্রসেস হবে সেগুলো তোমাদের ইমেলের মাধ্যমে, থ্রু ইমেল বা হচ্ছে নোটিশের মাধ্যমে কিন্তু তোমাদের পরে জানিয়ে দেওয়া হবে। আর আমি যখনই তোমাদের এই সব নোটিশ পাবলিশড হবে আমি তোমাদের ইনফর্ম করে দেব, পুরো ডিটেলে ডিসকাস করার চেষ্টা করব। তো এখানে দেখো কি রয়েছে। 1 নম্বরে, সিলেকশন উইল বি মেড অ্যাজ পার দ্য প্রেসক্রাইবড নর্মস অ্যান্ড রিকোয়ারমেন্ট অফ জব।
2 নম্বরে রয়েছে প্রেফারেন্স উইল গিভেন টু লোকাল ক্যান্ডিডেটস অ্যান্ড হু হ্যাভ ওয়ার্ক এক্সপিরিয়েন্স ইন দ্য সেম অর সিমিলার ডিপার্টমেন্ট। তো এখানে তোমরা জানলে যে ক্রিটিক্যাল কেয়ার ইউনিটের ওপর যারা জিএনএম ক্যান্ডিডেট রয়েছে তাদের 2 ইয়ার্সের এক্সপিরিয়েন্স, যারা বিএসসি অ্যান্ড এমএসসি ক্যান্ডিডেট রয়েছেন তাদের জন্য হচ্ছে 1 ইয়ারের এক্সপিরিয়েন্স লাগবে। তো এক্সপিরিয়েন্স বেসিসে কিন্তু আগে চান্স দেওয়া হবে, আর যারা হচ্ছে লোকালিটির মধ্যে সেই লোকালের রয়েছে তাদের কিন্তু আগে প্রেফার করা হবে। আর পুরোটাই যে অফলাইন সেটা বলা হলো। এখানে তোমাদের অ্যাড্রেস দেওয়া রয়েছে, সেই অ্যাড্রেসে কিন্তু তোমাদের স্পিড পোস্ট করতে হবে। এই অ্যাড্রেসটা তোমরা দেখে নাও। অ্যাড্রেসে হচ্ছে তোমরা যেরকম অ্যাপ্লিকেশন ফর্মটা ফিল আপ করার পর একটা এনভেলপের মধ্যে হচ্ছে তোমরা যেভাবে লেখো, কীভাবে এনভেলপ লিখতে হবে সেটা নিয়ে অলরেডি আমার ভিডিও রয়েছে, ভিডিও সেকশনে গেলে বা সার্চ করলে তোমরা কিন্তু দেখে নিতে পারবে। সেই এনভেলপের সাথে কিন্তু তোমাদের যা যা ডকুমেন্টস লাগবে সেই সমস্ত ডকুমেন্টস অ্যাটাচ করে তোমরা হচ্ছে স্পিড পোস্ট করবে। সেই অ্যাড্রেসে যে অ্যাড্রেসটা দেওয়া রয়েছে এখানে দেখো, দেখতেই পাচ্ছ অ্যাড্রেস দেওয়া রয়েছে BCIL ভবন C56/ হচ্ছে A17 সেক্টর 62 নয়ডা এত, ঠিক আছে। তো এই অ্যাড্রেসে তোমাদের কিন্তু এনভেলপের ওপর কী কী লিখতে হবে, অ্যাডভার্টাইজমেন্ট নম্বর, পোস্ট নেম, এগুলো কিন্তু লিখে অ্যাপ্লিকেশনটা তোমাদের দিতে হবে। পুরো অ্যাপ্লিকেশনটা ভালো করে ফিল আপ করবে, দেন হচ্ছে তোমরা কিন্তু স্পিড পোস্ট করবে। ফার্দার প্রসেস তোমাদের হচ্ছে ভিয়া ইমেল বা হচ্ছে টেলিফোনের মাধ্যমে জানানো হবে, এটাই লেখা রয়েছে। কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন রয়েছে, সেগুলো তোমরা দেখবে। লাস্ট ডেট বলা হলো, কবে তোমাদের লাস্ট ডেট। এখানে কিছু টার্মস অ্যান্ড কন্ডিশনের মধ্যে হচ্ছে তোমরা কী কী ডকুমেন্টস দেবে। দেখো, ডকুমেন্টস বলতে তোমাদের প্রত্যেকটা ডকুমেন্টস লাগবে, এবং নিজের এজ প্রুফ হিসাবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড লাগবে, তারপর হচ্ছে আইডি প্রুফ হিসাবে আধার কার্ড বা ভোটার কার্ড লাগবে, আর হচ্ছে অল ইয়ার মার্কশিট মানে মাধ্যমিকের মার্কশিট, এইচএসের মার্কশিট, যারা যারা জিএনএম করেছো তাদের জিএনএমের 3 ইয়ার্সের মার্কশিট উইথ রেজিস্ট্রেশন সার্টিফিকেট। যারা বিএসসি এবং এমএসসি ক্যান্ডিডেট রয়েছেন তাদের জন্য কিন্তু সার্টিফিকেটগুলো সেম লাগবে। আর হচ্ছে 4th ইয়ারের মার্কশিট এবং তার সাথে কিন্তু রেজিস্ট্রেশন সার্টিফিকেট লাগবে। যা ওয়ার্ক এক্সপিরিয়েন্স মাস্ট, ওয়ার্ক এক্সপিরিয়েন্স তো লাগবে, তো সেই ওয়ার্ক এক্সপিরিয়েন্স সার্টিফিকেটটা লাগবে। যাদের কাস্ট সার্টিফিকেট রয়েছে তারা কাস্ট সার্টিফিকেট দেবে, ঠিক আছে। এইগুলোই কিন্তু লাগবে, এখানে সেটাই বলা রয়েছে। নেক্সট আর সেরকম কিছু নেই। তো বাকি যা যা রয়েছে টার্মস অ্যান্ড কন্ডিশন এগুলো একটু তোমরা ভালো করে পড়ে নেবে। আর ফিজ তোমাদের বলা হয়েছে। এরপর আমি তোমাদের দেখো যে রেজিস্ট্রেশন ফর্মটা, সেই ফর্মটা তোমাদের দেখিয়ে দিচ্ছি। দেখো এই রকম ফর্মটা, যদি ফর্মটা তোমরা চাও তো আমার যে ফেসবুক পেজ জার্নি অফ আ নার্স রয়েছে, ফেসবুক পেজে আমি তোমাদের ফেসবুক পেজ বা ফেসবুক গ্রুপ যেটা রয়েছে জার্নি অফ আ নার্স, সেই গ্রুপে কিন্তু তোমাদের সেন্ড করে দেবো। তোমরা কমেন্ট সেকশনে আমাকে কমেন্ট করে জানিও যদি তোমাদের লাগে। পুরো পিডিএফটা যদি লাগে মানে এই নোটিশটা সেটাও জানাবে, আর যদি তোমাদের শুধু অ্যাপ্লিকেশন মানে ফর্মটা বা রেজিস্ট্রেশন ফর্মটা লাগে তাহলে সেটাও জানাবে। পাসপোর্ট সাইজের ফটো লাগবে, পুরোটা ভালো করে ফিল আপ করে দেন কিন্তু তোমরা স্পিড পোস্ট করবে। একজন ক্যান্ডিডেট ডাবল স্পিড পোস্ট যদি করে, মানে একটা ফরম্যাট ভুল হয়ে গেছে পরে নেক্সট আরেকটা স্পিড, সেরকম কিন্তু হবে না, তাহলে সেটা ক্যান্সেল হয়ে যাবে। তো যাই হোক, আজকের সেশন এই পর্যন্তই। ভিডিওটা এখানেই শেষ করলাম। যদি ভিডিওটা ইনফরমেটিভ বলে মনে হয় তাহলে অবশ্যই ভিডিওটাতে লাইক এবং শেয়ার করবে। চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে নার্সিং রিলেটেড নতুন নতুন আপডেট এবং অথেন্টিক সব ইনফরমেশন পাওয়ার জন্য। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। নেক্সট ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। থ্যাংক ইউ।